নমস্কার বন্ধুরা, পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হাজির হয়ে গেছি আম পোড়ার শরবত নিয়ে। তো এই গরমের মধ্যে আম পোড়ার শরবত কিন্তু খুব মুখরোচক আর খুব তৃপ্তিদায়ক। এখন আমি আম পোড়ার শরবত বানানোর জন্য দুটো বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আম দুটোকে আমি খুব ভালো করে গ্যাসের চুলার মধ্যে পোড়া করে নেব। আর আমগুলোকে পোড়া করার জন্য এখানে দেখো একটা রুটি সেঁকনি নিয়ে নিয়েছি। রুটি সেঁকনির ওপরে আম দুটোকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে আমি আমগুলোকে খুব ভালোভাবে পোড়া করে নেব। ওদিকে আমগুলো পোড়া হতে থাক, আর এদিকে আমি এখন একটা মশলা বানিয়ে নেব। তো এখানে নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, আর নিয়েছি গোটা ধনে, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। আম পোড়া শরবতের মধ্যে এই মশলাটা দিলে শরবতের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে মশলাটাকে ঢেলে নেব। এখানে দেখো আমগুলোকে খুব ভালোভাবে পুড়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে আমগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। আর আমের মধ্যে আমি বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দেবো, তাহলে আমগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এখানে দেখো আমি ভাজা মশলাটা শিলপাটার মধ্যে গুঁড়িয়ে নিয়েছি। তো আমি আমগুলো জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, আমগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আমের চোপাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। এখানে দেখো আম দুটোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমটাকে খুব ভালোভাবে ছুলে নেব, আর আঁটিগুলোকে আমি ফেলে দেবো। এবারে আমি আমের ওই আঁটিটাকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম একটু জল, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর দেবো 1 চামচ লবণ, আর দেবো 1 চামচ বিট লবণ, আর দেবো 2 থেকে 3টে পুদিনা পাতা, আর দেবো একটা কাঁচা লঙ্কা। তো এবার এই সব কিছুকে আমি মিক্সারের মধ্যে পেস্ট করে নেব। এখানে দেখো আমি সব কিছুকে মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, আর এর মধ্যে আমি এখন পরিমাণ মতো জল অ্যাড করব। জলটা তোমাদের পরিমাণ মতো তোমরা অ্যাড করবে। এখন আমি শরবতের মধ্যে 1 চামচ পরিমাণে ভাজা মশলা দিয়ে শরবতটাকে ভালোভাবে গুলিয়ে নেব। আর এই ভাজা মশলাটা দিলে শরবতের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর এখানে দেখো আমি নিয়েছি 1 চামচ পরিমাণে লবণ, আর 1/2 চামচ গুঁড়ো লঙ্কা। দুটোকে একসাথে মিক্স করে এই যে আমি গ্লাসগুলোকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তোমরা চাইলে করতেও পারো, আবার নাও পারো। এটা সুন্দর লাগার জন্য আমি করলাম। এখানে শরবতটা রেডি, এখন পরিবেশন করার পালা। তো দেখো গ্লাসের মধ্যে দিয়ে দিলাম 3-4 টুকরো পরিমাণে বরফ। বরফটা দিয়ে আমি এর মধ্যে ঢেলে দেবো শরবতটা। তো গরমের দিনে এইরকম মুখরোচক শরবত খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাদেরকেও এইরকমভাবে পরিবেশন করতে পারো, খুব তৃপ্তি করে খাবে। আর এই শরবত যখন চাইবে তখন খেতে পারো, দুপুরে কিংবা বিকেলবেলা। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।